প্রতিটি মানুষের জীবনে প্রথম একটি ভালোবাসার গল্প থাকে, যে ভালোবাসাটা প্রায় সময় হয়ে যায় ভুল মানুষের সাথে। আর প্রথম ভালোবাসাতে সবাই একেবারে ডুবে যায়। অনেকে আবার এই প্রথম প্রেমের ব্যর্থতা সহ্যই করতে পারে না, আর সেই সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আসলে প্রথম ভালোবাসাটা অনেকটা সুখের অনুভূতি দেয়। প্রথম ভালোবাসাটাতে অন্যরকম একটা অনুভূতি থাকে, যার জন্য সবাই এটাকে নিয়ে স্বপ্ন দেখে এবং একসাথে বাঁচতে চায়। আর যখন কেউ একজন হাল ছেড়ে দেয়, অপর পক্ষের জন্য সেই সুখটাই মৃত্যুদায়ক ব্যথা প্রদান করে। কিন্তু প্রথম ভালোবাসাই শেষ ভালোবাসা নয়। জীবনে অনেকে আসবে, আবার চলেও যাবে। যে তোমার সাথে থাকবে সেই তোমার প্রকৃত ভালোবাসা। এটা হতেও পারে প্রথম ভালোবাসা, হতে পারে শেষ কোনো অজানা মানুষের ভালোবাসা। মুভিটি তোমরা মন দিয়ে দেখবে। মুভিটি তোমাদের হাসাবে, কাঁদাবে, আর অন্যরকম একটি ভালোবাসার অনুভূতি জাগাবে। চলো হারিয়ে যাই আরও একটি অসাধারণ ভালোবাসার গভীরে। মুভির শুরুতে আমরা অদিতিয়া নামের একটি মেয়েকে দেখি, যার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তাই সে অপেক্ষা করছিল তার গাড়িটা ঠিক করার জন্য। এরপরে দেখি একটি ছেলে এই দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, আর ছেলেটির নাম হচ্ছে বিজয়। সে এই সিনেমার নায়ক। তারপর দেখা যায় কিছু লোক অদিতিয়াকে বিরক্ত করছে। তখনই বিজয় গাড়ি থেকে নেমে আসে। তারপরে অন্যান্য সিনেমাতে যা হয়, এখানে তাই হলো। নায়ক ডুসুম ডাসুম করে সব ছেলেগুলোকে মেরে অদিতিয়াকে বাঁচিয়ে নেয়। আর এতে তো অদিতিয়ার মনে লাড্ডু ফুটে যায়। তখন বিজয় বলে, তুমি কোথায় যাবে? অদিতিয়া বলে, ওটিপি। এটা বলে বিজয়ের কাছে লিফট চায়। এরপরে তারা গাড়িতে ওঠে। আর অদিতিয়া বিজয়কে খুব পছন্দ করে, তাই অদিতিয়া বিজয়ের কাছে তার সম্পর্কে জানতে চায়, আর তার ভালোবাসার সম্পর্কে জানতে চায়। তখনই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের অতীতে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখি বিজয় তার বন্ধুর সাথে কথা বলছে, যার নাম আদি। আদি একটি মেয়েকে খুব পছন্দ করে। মেয়েটির নাম হচ্ছে সুষমা। কিন্তু আদি মেয়েটির কাছে যেতে খুবই ভয় পায়, তাই বিজয়কে বলে তার হয়ে প্রপোজ করে দিতে। আচ্ছা, আপনারা যারা মেয়ে দর্শক আছেন, তারা কমেন্টে অবশ্যই জানাবেন ছেলেরা কেন তার প্রিয় মানুষটির সামনে যেতে ভয় পায়। তারপরে বিজয় মেয়েটির কাছে যায়। মেয়েটিকে বলে, আদি তোমাকে পছন্দ করে। তখন মেয়েটি অনেক রাগ করে আর বিজয়কে ইংরেজিতে অনেক বকাচকা করে। কিন্তু বিজয় কিছুই বোঝে না, কারণ বিজয় ইংরেজিতে এতটা ভালো ছিল না। তখন তারা ক্লাস টপারের কাছে যায়, যার নাম রিমা। তার কাছ থেকে জানতে চাই মেয়েটি কি বলেছে। রিমা বলে, সে বলেছে তার আগে থেকেই একটা বয়ফ্রেন্ড আছে, যাকে সে অনেক ভালোবাসে। যেটা শুনে আদি অনেক কষ্ট পায়। আর অন্যদিকে বিজয় রিমাকে পছন্দ করে। তারপর থেকে বিজয় রিমাকে পটানোর চেষ্টা করে, তাকে নিয়ে সবসময় ভাবতে থাকে। এমনকি তাকে বিয়ে করবে এটাও ভেবে নেয়, কিন্তু কখনো তাকে বলতে পারে না। এর জন্য তার বন্ধু আদি রিমাকে সবকিছু বলে দেয় যে বিজয় তোমাকে পছন্দ করে। এর জন্য রিমা বিজয়কে একদিন দেখা করতে বলে, আর বিজয় দেখা করতে যায়। সেখানে রিমা তার পরিবার সম্পর্কে বলে, যেটা আবার ইংরেজিতে। রিমা বলে, আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছে, তাই আমি রিলেশন করতে পারবো না। রিলেশনে গেলে আঘাত পেতে হয়, তাই আমি রিলেশনে যাব না। এই কথাগুলো বিজয় বুঝতে পারে, কিন্তু সে কিছুই বলতে পারে না। কিন্তু বিজয় অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না, কারণ সে ইংরেজি বলতে পারে না, যার জন্য সে রিমাকে ইমপ্রেসও করতে পারে না। আর তার প্রথম ভালোবাসা সেখানেই শেষ হয়ে যায়। যাই হোক, এটা ছিল তার প্রথম ভালোবাসার গল্প। তারপর দেখি আদি যে সুষমা নামের মেয়েটাকে পছন্দ করত, তার সাথে আদির রিলেশন শুরু হয়। এরপরে আদি আর বিজয় সুষমার সাথে দেখা করতে যায়, আর যেখানে সুষমার একটি ফ্রেন্ড বিজয়কে পছন্দ করে ফেলে, যার নাম জো। এরপর থেকে তারা ফোনে কথা বলা শুরু করে। এইভাবে কথা বলতে বলতে একদিন তারা দেখাও করে। তখন তারা দুজনে বসে বসে গল্প করছিল। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটা সময় জো বিজয়কে কিস করে। এইভাবে তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। আর এটা ছিল বিজয়ের দ্বিতীয় ভালোবাসা, যাকে বিজয় খুবই ভালোবাসে। এইভাবে তারা দুজন খুবই ভালো ছিল। এরপর বিজয়ের পড়াশোনা শেষ হয়ে যায়। একদিন বিজয়ের একটি ইন্টারভিউ ছিল, তাই সে জোয়ের সাথে দেখা করে আর বলে কমপক্ষে তার বেতন 1 লক্ষ টাকা হবে। তখন জো অনেক খুশি হয় আর বিজয়কে একটা গাড়ি কিনতে বলে, আর বিজয়ও রাজি হয়। কিন্তু ইন্টারভিউ তেমন একটা ভালো হয় না, যার জন্য তার বেতন হয় 20,000 টাকা। বিজয় তখন জোকে সবকিছু খুলে বলে।
আর এসব শুনে জোয়ের অনেক মন খারাপ হয়। তখন বিজয় বলে, তুমি মন খারাপ করো না, আমি ওভারটাইম কাজ করব, যার ফলে আমাদের অনেক তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর থেকে বিজয় দিনরাত কাজ করতে থাকে, কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারে না। আসলে বিজয় চায় তার ভালোবাসা টিকিয়ে রাখতে, কারণ সে জোকে অনেক ভালোবাসে। জোকে সে বিয়ে করতে চায়, এর জন্য সে অনেক পরিশ্রম করে। কিন্তু জো কি তাকে সত্যিই ভালোবাসে? এটা তোমাদের কাছে প্রশ্ন। যাই হোক, কালকে ভালোবাসা দিবস, যার জন্য বিজয় একটা গাড়ি কিনে গাড়ি নিয়ে জোয়ের কাছে যাবে। এটা আবার আদির গার্লফ্রেন্ড সুষমার সাথেও শেয়ার করে। সুষমা তখন নিধি নামের একটি মেয়ের সাথে বিজয়কে পরিচয় করিয়ে দেয়। আর এই মেয়েটি হচ্ছে সিনেমার নায়িকা, যে সুষমার সাথে কাজ করে। তো পরের দিন বিজয় জোয়ের সাথে দেখা করতে যায়। তখন তারা একসাথে গাড়ির উপরে কেক কাটে, আর দুজনে অনেক খুশি ছিল। তখন জো বলে সে হোটেলে খাবার খেতে যায়। বিজয় তখন জোকে গাড়িতে বসতে বলে, কিন্তু জোয়ের পুরাতন গাড়ি পছন্দ হয় না। তখন সে নিজের গাড়িতে করে হোটেলে যেতে চায়। বিজয় তখন এতেও রাজি হয়ে যায়, আর চুপচাপ জোয়ের গাড়িতে বসে পড়ে। কিছুক্ষণ পর জো বলে 5 স্টার হোটেলে খাবার খাবে, কিন্তু বিজয় বলে সাধারণ হোটেলে খাবার খেতে। আর জো তখন অনেক রাগ করে, আর তার 20,000 টাকা বেতন নিয়ে কথা বলে, আর বলে 20,000 টাকা দিয়ে তুমি আমাকে কখনোই ভালো রাখতে পারবে না। আমাকে তো অনেক ভালো ভালো ছেলে বিয়ে করতে চায়, যারা অনেক ধনী পরিবারের, কিন্তু আমার ভাগ্য একজন গরিব ছেলেকেই লেখা আছে। এসব বলে বিজয়কে অনেক অপমান করে। তখন বিজয় অনেক রাগ করে আর মাঝ রাস্তায় নেমে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর বিজয়ের মনে হয় ভুলটা মনে হয় তারই ছিল, আর বিজয় জোকে খুবই ভালোবাসে, তাই আবারও দেখা করতে চায়। এরপর বিজয় জোকে কল করে আর বলে হোটেলে দেখা করতে। জো তখন বলে, আমাদের একটা রাতের ফ্যামিলি পার্টি আছে, তাই আমি ব্যস্ত থাকবো। তখন বিজয় বলে, আমিও তোমার সাথে যাব, কিন্তু জো তাকে মানা করে। এরপর বিজয় তার বন্ধুদের নিয়ে পার্টিতে চলে যায় জোয়ের সাথে দেখা করতে। তারপরে বিজয় জোকে কল দিয়ে বাইরে আসতে বলে আর তাকে চকলেট দেয়, কিন্তু জো অনেক রেগে যায় আর তার দেওয়া চকলেটগুলোকে ফেলে দেয়। আর বিজয়ের বন্ধুদের সামনে তাকে অনেক অপমান করে। আসলে জো অনেক ধনী পরিবারের একটি মেয়ে, তাই সে আর চায় না বিজয়ের মতো একজন গরিব ছেলের সাথে তার সম্পর্ক থাকুক। বিজয় তখন অনেক কষ্ট পায়। এরপরে বিজয় ও তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। তারপরে দেখি বিজয় ভাবছে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, কারণ এদের মাঝে এর আগেও অনেক ঝগড়া হয়েছিল, যা ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তখনই বিজয়কে জো কল করে আর বলে, পরিবার থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছে, যাকে তারও পছন্দ হয়েছে। এই বলে সে ব্রেকআপ করে দেয়। যাই হোক, যে সত্যিকারের ভালোবাসে সে কি আর বসে থাকতে পারে? সে বারবার কল দিতে থাকে, কিন্তু জো কল ধরে না। আর এতে বিজয় অনেক কষ্ট পায়, আর সব সময় তার স্মৃতি নিয়ে ভাবতে থাকে আর তাকে কল করে। ধীরে ধীরে সে অনেক ভেঙে পড়ে আর একটা মিথ্যে আশা নিয়ে বসে থাকে জো তাকে আবারও কল করবে, কিন্তু জো তাকে কলই করে না। এভাবে বিজয় আস্তে আস্তে ডিপ্রেশনে পড়ে যায়। বিজয়ের বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে জো আর কখনই ফিরে আসবে না, কিন্তু বিজয় সেটা মানতেই পারে না। এইভাবে 3 মাস পার হয়ে যায়, আর সামনে জোয়ের জন্মদিন, তাই বিজয় তার সাথে দেখা করতে চায়। বিজয় ভাবে সে নিজেই জোয়ের কাছে ক্ষমা চাইবে, তাই জোকে দেখা করতে বলে, আর এতে জো রাজি হয়। এরপর বিজয় জোয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সারা রাত জোয়ের জন্য অপেক্ষা করার পরও জো সেখানে আসেনি। তারপরে বিজয় আদির মাধ্যমে জোয়ের সাথে দেখা করতে চায়, আর এখানে জো তাকে অনেক অপমান করে। তখন বিজয় কিছুই বলে না, শুধু কান্না করতে থাকে। এরপরে তারা চলে আসে, আর বিজয় ভেবে নেয় সে আর জোয়ের সাথে কখনো দেখা করবে না। কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেটা তার বন্ধুরা সহ্যই করতে পারছিল না। তখন তারা বলে বিজয়ের একটা রিলেশন করা দরকার। তখন আদি বলে তাকে একটা মেয়ে খুবই পছন্দ করে, তার সাথে বিজয়কে দেখা করতে বলে, আর বিজয়ও রাজি হয়ে যায়। পরের দিন তারা দেখা করে, সেখানে দেখি সেই মেয়েটি আর কেউ না, সেটা ছিল নিধি। আর নিধির কোনো পরিবার নেই, সে অনাথ। তারপরে তারা সেখানে অনেক গল্প করে। গল্প করতে করতে একটা সময় বিজয় তার পকেট থেকে একটি রিং বের করে এবং নিধিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর নিধিও হাতটা বাড়িয়ে দেয়। বিজয় তখন অবাক হয়ে যায়, আর বিজয় তাকে রিংটি পরিয়ে দেয়। আসলে নিধি বিজয়কে আগে থেকেই পছন্দ করত আর তাকে ভালোবাসে। তখনই বিজয়কে জো ফোন করে। জো তখন বলে, এতদিন কল করোনি কেন?
বিজয় বলে তোমাকে কেন কল করব। জো তখন খুব রাগ করে আর কলটা কেটে দেয়। পরের দিন সকালে নিধি বিজয়কে কল করে আর বলে তোমাকে আমি নিতে আসব। বিজয় তখন অনেক অবাক হয়ে যায় আর ভাবছিল সারা জীবন মেয়েদের জন্য আমি অপেক্ষা করেছি আর লিভ দিয়েছি, আর আজ প্রথম কেউ আমাকে লিভ দেবে। তারপর বিজয় ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে নিধি তার জন্য অপেক্ষা করছে, সেটাও আবার ছোট্ট একটি গাড়ি নিয়ে। তারপরে বিজয় গাড়িতে উঠে বসে। তখন নিধি তাকে একটা টিফিন বক্স দেয় আর বলে এখন থেকে আমি তোমার জন্য টিফিন নিয়ে আসব। এরপর থেকে নিধি তাকে প্রতিদিন নিয়ে আসে। একদিন নিধি বিজয়কে বলে আমি যখন খুব রাগ করব আমার জন্য পানিপুরি নিয়ে আসবে। আর নিধির একটাই সমস্যা, সে প্রচুর কথা বলে। নিধি যখন বিজয়কে বাসা থেকে অফিসে নিয়ে যায় আবার অফিস থেকে বাসায় নিয়ে আসে, এর মধ্যে নিধি অনেক কথা বলে আর মাঝে মাঝে এতই কথা বলে যা শুনতে শুনতে বিজয় গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আজ ছিল বিজয়ের জন্মদিন, এর জন্য নিধি রাত 12টায় বিজয়ের বাসার কাছে এসে বিজয়কে বাইরে আসতে বলে। তারপরে বিজয় বাইরে আসে আর দেখে নিধি কান্না করছিল এবং তার সামনে একটা কেক ছিল, সেটা পড়ে গিয়েছে। আসলে নিধি যখন অপেক্ষা করছিল সেখানে খারাপ কিছু ছেলে এসে নিধিকে বিরক্ত করছিল। আর এটা শুনেই বিজয় অনেক রেগে যায় এবং ওদের অনেক মারে। আর নিধি তখন খুবই খুশি হয়, কিন্তু কেকের জন্য নিধি অনেক কষ্ট পাচ্ছিল। তখন বিজয় ছোট্ট একটি কেক নিয়ে আসে যেটাতে মোমবাতিও ছিল, আর এটা দিয়ে তারা সেলিব্রেট করে। এটা দেখে নিধি আরও অনেক খুশি হয় আর বিজয়ের হাত ধরে একটা ছবি তোলে আর সে ছবিটা প্রোফাইলে দিয়ে রাখে। পরের দিন জো বিজয়কে কল করে আর জন্মদিনের উইশ করে এবং তার সাথে দেখা করতে চায়। এটা শুনে বিজয় অবাক হয়ে যায়। বিজয় বুঝতে পারছে না জো আসলে কি চায়। বিজয় এটা আবার তার গার্লফ্রেন্ড নিধিকেও বলে। নিধি এটা শুনে কিছুটা কষ্ট পায়। তারপরে বিজয় জোর সাথে দেখা করতে যায়। তখন জো তাকে জড়িয়ে ধরে আর বিজয়কে জন্মদিনের উইশ করে। এরপরে তারা সেমভাবে গাড়িতে কেক কাটে। তারপরে জো বলে চলো আমরা হোটেলে খাবার খাবো। বিজয় তখন জোয়ের গাড়িতে উঠতে যায়, কিন্তু জো তাকে থামিয়ে দেয় আর জো তখন বিজয়ের গাড়িতে উঠে পড়ে। এরপর জো বিজয়ের হাত ধরে। জো তখন কাঁদতে থাকে আর আবারও জোয়ের সাথে রিলেশন কন্টিনিউ করতে চায়। জো বিজয়কে অনেক রিকোয়েস্ট করে আর তাকে বিয়েও করতে চায়। তারপরে বিজয় বলে আমি তোমাকে পরে ফোন করব। আর জো তখন অনেক কষ্ট পায় আর গাড়ি থেকে নেমে যায়। দৃশ্য তখন পরিবর্তন হয়। বিজয়কে আমরা তার বন্ধুদের সাথে দেখি আর সেখানে নিধিও ছিল। তখন বিজয় তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। তখন সবাই অনেক রাগ করে। একজন বলে সবকিছু তো তোমাদের শেষ হয়ে গেছে আর এখন তোমরা ভালো আছো, তবে সে কেন তোমার জীবনে আবার ফিরতে চায়। তখন বিজয় অনেকটা টেনশনে পড়ে যায়, কিন্তু নিধি বলে এত টেনশন নেওয়ার কিছু নেই, তুমি যদি চাও তুমি আবারও জোয়ের কাছে ফিরে যেতে পারো। তখন বিজয় সাথে সাথে জোকে কল করে আর বলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আর সে মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে আর এই মেয়েটা আমাকে খুবই বিশ্বাস করে, আমি তার বিশ্বাসটা ভাঙতে চাই না। যেটা শুনে জো আবারও রাগ করে আর বিজয়কে অনেক গালাগাল করে। তখন বিজয় তাকে অনেক কথা শোনায়। তখন দৃশ্য আবার বর্তমানে নিয়ে আসা হয়। আমরা দেখি তারা এখনো গল্প করছে। তারপরে দৃশ্য আবার অতীতে নিয়ে যাওয়া হয়। বিজয় নিধিকে বিয়ে করে নেয়, তাদের বাসরাতও হয়ে যায়। এরপর থেকে তাদের সংসার ভালোভাবেই চলতে থাকে। তারা দুজনেই খুবই খুশি ছিল। দিনে দিনে তাদের ভালোবাসাটা আরও বাড়তে থাকে। একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতো না। তারা দুজনেই চাকরি করত, কিন্তু তারপরও তারা সব কিছু মিলিয়ে নিত। এর মধ্যে মাঝে মাঝেই নিধি অনেক অভিমান করত, কিন্তু বিজয় তার ভালোবাসা দিয়ে সব অভিমান ভাঙিয়ে দিত। আর নিধির যে বেশি কথা বলার অভ্যাস ছিল সেটা এখনও ছাড়তে পারেনি। সে এখনও বিজয়ের সাথে প্রচুর কথা বলে আর বিজয় এটা সহ্যও করে নেয়। সাথে নিধি যখন বেশি রাগ করে তার জন্য বিজয় পানিপুরি নিয়ে আসে আর এভাবে তারা খুবই হাসি খুশি ছিল। সাথে নিধি প্রেগনেন্টও হয়ে যায়, যেটা সে বিজয়কে বলে। বিজয় তখন খুবই খুশি হয় আর নিধিকে তার চাকরিটা ছেড়ে দিতে বলে। তখন আবার বিজয়েরও প্রমোশন হয়ে যায়, যার জন্য বিজয় এখন অফিসে অনেক কাজ করতে হয় আর নিধি একা একা ঘরে বসে থাকতে থাকতে অনেকটা বোরিং ফিল করে। তারপরে একদিন বিজয় অনেক দেরি করে অফিস থেকে ফিরে এসে দেখে নিধি রাগ করে বসে আছে। বিজয় ভাবে তার জন্য পানিপুরি নিয়ে আসতে হবে। তারপরে সে পানিপুরি নিয়ে আসে।
তারপরে বিজয় নিজ হাতে নিধিকে খাইয়ে দেয়। কিন্তু বিজয় কাজের চাপে প্রায়ই অফিস থেকে এখন দেরি করে আসতো, আর নিধি একা থাকতে থাকতে অনেকটা বোরিং হয়ে যেত। একদিন বিজয় অফিস থেকে এসে দেখে নিধি তাকে 20 বার কল দিয়েছে। তারপর অপেক্ষা করতে করতে সে দোলনাতেই ঘুমিয়ে পড়েছে। এরপরে বিজয় নিধির গায়ে একটা চাদর দিয়ে দেয়, আর বিজয়ও সেখানে সোফায় ঘুমিয়ে পড়ে। একটু পর নিধির ঘুম ভাঙলে সে বিজয়ের বুকে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন বিজয়েরও ঘুম ভেঙে যায়, আর দেখে নিধি কান্না করছে। এরপরে নিধি বলে, আমার জীবনে তোমাকেই প্রয়োজন, তোমার সাথে থাকাটাই আমার প্রয়োজন, এগুলো টাকা পয়সা আমার কিছুই লাগবে না। তখন বিজয় তার ভুলটা বুঝতে পারে। তারপরে সে অফিসে যায়, আর বসকে বলে তার প্রমোশনটা বাতিল করে নেয়। আর বাসায় এসে দেখে নিধি তার জন্য অপেক্ষা করছে, কারণ আজকে তার জন্মদিন। তাই সে বাইরে যাবে আর বাইরে খাবার খাবে। বাইরের খাবার কথা শুনতে বিজয় রেগে যায়, কারণ নিধি ছিল প্রেগনেন্ট, তাই বাইরে যেতে না করে। এরপরে তারা দুজনে বাড়িতে একসাথে খাবার খায়, কিন্তু নিধি একটু বেশি মন খারাপ করছিল। খাবার খাওয়া শেষ হলে বিজয় ঘুমিয়ে পড়ে, আর রাত 12টার পর নিধিকে সবাই উইশ করতে থাকে। কিন্তু বিজয় ঘুমিয়েছিল, আর নিধির যে জন্মদিন ছিল সেটা সে ভুলেই গেছে। তাই নিধি অনেক রাগ করে আর বিজয়কে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। বিজয় তখন অনেক অবাক হয়ে যায়, আর এই দৃশ্যটা মুভির মধ্যে খুবই হাস্যকর ছিল। তারপরে নিধি তখন বিজয়ের সাথে অনেক রাগারাগি করে। তখন বিজয় বলে সরি, শুভ জন্মদিন, কিন্তু তার রাগটা কোনোভাবেই থামে না। নিধি তখন রাগ করে ছাদে আসে। ছাদে এসে নিধি পুরাই অবাক হয়ে যায়। ছাদটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যেখানে শুভ জন্মদিনও লেখা ছিল। তখন সে অনেক খুশি হয় আর বিজয়কে জড়িয়ে ধরে। নিধি তার ভুলটা বুঝতে পারে আর কান্না করতে থাকে। তারপরে তারা একসাথে কেক কাটে। পরের দিন নিধির পেট অনেক ব্যথা করছিল, তাই বিজয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তার বলে নিধির বাচ্চাটা মারা গেছে। সাথে সাথে নিধিকেও পরীক্ষা করতে বলে। এরপর নিধিকে পরীক্ষা করা হয়। তারপর ডাক্তার জানায় নিধির ক্যান্সার, আর এখন সেটা লাস্ট স্টেজে আছে, যেটা শুনে দুজনই হতবাক হয়ে যায়। তখন ডাক্তার বলে নিধি সুস্থ হবে, তাকে কেমোথেরাপি দিব। এরপর নিধির চিকিৎসা শুরু হয়, আর বিজয় সবসময় তার পাশেই থাকে। কিন্তু বিজয় এখনো খুবই চিন্তিত ছিল, সে বুঝতে পারছে না নিধির কী হবে। এরপরে ডাক্তার একদিন বলে নিধিকে আর বাঁচানো যাবে না, যেটা শুনে বিজয় অনেক কষ্ট পায়। তারপরে সে নিধির কাছে আসে, কিন্তু নিধির কাছ থেকে সে সত্যটা লুকিয়ে রাখে। নিধিকে বলে সে অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তখন আমরা দেখি নিধির গায়ে বসে থাকার মতো শক্তিটাও নেই। নিধি তখন বুঝতে পারে সে আর বাঁচবে না, যার জন্য নিধি বিজয়ের কাছে ক্ষমা চায় আর বলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে ধোঁকা দিয়ে আমি মাঝপথে ছেড়ে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। নিধি বিজয়কে রিকোয়েস্ট করে বলে আমি বাড়িতে যেতে চাই, আর বিজয় নিধিকে বাড়িতে নিয়ে আসে, আর তারা দুজনের দোলনায় বসে আছে। তারপরে দৃশ্য আবার বর্তমানে নিয়ে আসা হয়। আমরা দেখি অদিতিয়া আর বিজয় নিধির কবরের সামনে। বিজয় তখন নিধির কবরের কাছে বসে বলে নিধি, আমি তোমার মতো এখন আরেকজনকে পেয়েছি, যে তোমার মতো অনেক কথা বলে। তখন অদিতিয়া বলে তোমার জীবনে এত কিছু হয়ে গেল, তাও তুমি কান্না করছো না কেন? বিজয় বলে নিধি আমাকে কান্না করতে মানা করেছে, কারণ নিধি এখন আমার সাথেই আছে, আর আমি যদি এখন কান্না করি নিধি অনেক কষ্ট পাবে। আর অদিতিয়া তখন বুঝতে পারে বিজয় কেন তাকে লিফট দিয়েছে, কারণ অদিতিয়া আর নিধি দেখতে একই, আর অদিতিয়া নিধির মতোই অনেক কথা বলে। তখন অদিতিয়া বলে তোমার জীবনে কি আরও একবার ভালোবাসার সুযোগ দিবে? বিজয় বলে সত্যিকারের ভালোবাসা একবারই আসে, আর একবার যখন সে ভালোবাসা পেয়ে যায় তখন সে ভালোবাসা সারা জীবনের জন্য অনেক বেশি হয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এবং পেজে প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 8টায় একটি করে ভিডিও আপলোড করা হবে। আমাদের আয়োজনগুলো দেখার বিশেষভাবে অনুরোধ রইল।